আসসালামু আলাইকুম। চলো আজকে সব থেকে বেশি পরীক্ষায় আসা যেই রুলসটা থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, এখন দেখো এখানে নিয়মটা হলো, প্রথমে একটু নিয়মটা নিয়ে আলোচনা করি। নিয়মটা হলো, যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, ওকে, বাই প্লাস জিরান থাকে, যদি বাই প্লাস জিরান থাকে, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত একটা অ্যাফার্মেটিভ ক্লোজ হবে, ইফ যুক্ত একটা অ্যাফার্মেটিভ ক্লোজ হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে অ্যান্ড দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হবে। তার মানে আমি আবারও বলি, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ইফযুক্ত একটা অ্যাফার্মেটিভ ক্লোজ হবে, ইফযুক্ত অ্যাফার্মেটিভ ক্লোজ, এবং কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে অ্যান্ড দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হবে। ওকে, এবার এটা যদি এক্সাম্পলটা আমি দেখি, এখানে বলছে বাই টেকিং, তার মানে বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান। এবার বাই প্লাস জিরান হলে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে কি বলছিলাম, যে ইফ যুক্ত একটা অ্যাফার্মেটিভ ক্লোজ। ওকে, আমি নিয়ে আসলাম ইফ। এখন এখানে তো সাবজেক্ট নেই, সাবজেক্ট আমি প্রিন্সিপাল ক্লোজ থেকে নিয়ে আসবো। ওকে, ইফ ইউ, ইফ ইউ। এখন একটা নন ফাইনাইট ভার্ব আছে আমার এখানে, একটা নন ফাইনাইট ভার্ব আছে। ওকে, নন ফাইনাইট ভার্বটাকে, নন ফাইনাইট ভার্বের আইএনজিটাকে যদি ফালাই দেয়, আইএনজিটাকে যদি ফালাই দেয়, তাহলে থাকে কি টেক, তাহলে থাকে কি টেক। ইফ ইউ টেক, যদি তুমি নাও, কি না, ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। ওকে, এর প্রিন্সিপালগুলো তো কোনো চেঞ্জ নেই, আমি আগেই বলছি, তাহলে ইউ উইল বি হেলদি, এবার যদি এটাকে যদি আমি কম্পাউন্ড করি, যদি কম্পাউন্ড করি, মানে বলছে কম্পাউন্ডে অ্যান্ড যুক্ত হয়ে দুটো প্রিন্সিপাল ক্লোজ, তার মানে ইফটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তাহলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা থাকবে না। ওকে, তাহলে হবে, এখন এখানে একটু কথা আছে, যখন কম্পাউন্ড সেন্টেন্স করব, কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ, পূর্বের অংশটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত শুধুমাত্র যে ইউটা থাকে, এই ইউটা উজ্জ্ব থাকে, ইউটা কি থাকে, ইউটা উজ্জ্ব থাকে। যদি সেকেন্ড পার্সন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তবে সেকেন্ড পার্সনটা উজ্জ্ব থাকবে, মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হবে, সেকেন্ড পার্সনটা উজ্জ্ব থাকবে, মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা হবে। আবার যদি এখানে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন যদি কোনো কেউ হতো, তাহলে আমরা শুরু করতাম কি দিয়ে, লেট প্লাস এই ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্মটা, এবার মূল ভার্বের বেস ফর্ম থেকে শুরু করে বাকি অংশ। এখন যেহেতু আমাদের সাবজেক্টটা কি, সেকেন্ড পার্সন, যেহেতু আমার সাবজেক্টে সেকেন্ড পার্সন, তার মানে আমি মূল ভার্ব দিয়ে শুরু করবো, তাহলে হবে কি টেক, ফিজিক্যাল এক্সারসাইজ। এবার অ্যান্ড দ্বারা দুটি ক্লোজ যুক্ত হবে, অ্যান্ড ইউ উইল বি হেলদি। আচ্ছা, আমি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন দিয়ে একটা এক্সাম্পল দেখেন। আমি যদি বলি যে বাই মুভিং হি উইল ডাই, বাই মুভিং হি। এখন থার্ড পার্সন নিয়ে আসছি। ওকে, বাই প্লাস জিরান্ট হলে আমরা ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লোজ। ওকে, ইফ হি মুভস, এখন মুভস কেন হলো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ইজ বাই জুল। ইফ হি মুভস হি উইল ডাই, এবার এটা যদি কম্পাউন্ড করি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে বলছি, কম্পারেটিভ সেন্টেন্সের এন্ড যুক্ত অংশের প্রথম অংশ কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে লেট হিম মুভ অ্যান্ড হি উইল ডাই, এটা হলো যদি থার্ড পার্সন হয়। আর যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু করবো, সেকেন্ড পার্সন হলে মূল ভার্ব দিয়ে শুরু করবো। ওকে, এবার এটা মুছে দিই।
এবার দ্বিতীয় নম্বর রুল যেটা ছিল যে যদি বাই না থেকে, এখানে যদি বাই না থেকে উইদাউট থাকতো, উইদাউট প্লাস জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, যদি উইদাউট প্লাস জিরান বা ভার্ব প্লাস আইএনজি হতো তখন আমরা কি করতাম? এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুই নিয়মে হয়। একটা হলো আনলেস, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ ক্লোজ, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ ক্লোজ। আবার আমি আনলেস দিয়ে না করলে ইফ দিয়েও করা যাবে। যদি ইফ দিয়ে করি তাহলে ইফের সাথে হবে নেগেটিভ ক্লোজ, ক্লোজটা হবে কি নেগেটিভ। তাহলে আনলেস দিয়ে করলে ক্লোজটা হবে অ্যাফার্মেটিভ এবং ইফ দিয়ে করলে ক্লোজটা হবে নেগেটিভ। এবং কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে, কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে এটা অর, কম্পাউন্ড সেন্টেন্সটা গিয়ে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হবে অর, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হবে অর। তবে এর পূর্বের যেটা নিয়মটা আছে যে ইম্পারেটিভ, ওই ইম্পারেটিভটা ঠিক থাকবে, ইম্পারেটিভটা ঠিক থাকবে। যে অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের অরযুক্ত প্রথম অংশটা আমি ইম্পারেটিভ সেন্টেন্স, পরেরটা বাকি অংশ বসে যাবে। ওকে, এবার দেখো তাহলে আমি প্রথমে আনলেস দিয়ে করি, আনলেস। এখন এখানে তো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট কি আসবে? ইউ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। ওকে, এবার যদি আমি ইফ দিয়ে করি তাহলে হবে কি? ইফ ইউ ডু নট। এখন ডু নট কেন? কারণ আমাকে বলছে ইফ যুক্ত ক্লোজটা কি হবে? নেগেটিভ হবে। ইফ যুক্ত ক্লোজটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে? ইউ উইল নট সাকসিড ইন, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এবার এটা যদি আমি কম্পাউন্ড করতে চাই, তাহলে কম্পাউন্ড করলে কি হবে? তাহলে আমাকে বলছে যে কম্পাউন্ডের প্রথম অংশটা হবে, কম্পাউন্ডের প্রথম অংশটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয় অংশটা আগের মতো বসে যাবে। ওকে, তাহলে এখন সাবজেক্ট সেকেন্ড পারসন, সাবজেক্ট কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু করবো। তাহলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড অর, ওয়ার্ক হার্ড অর ইউ will not succeed in life, you will not succeed in life। চলো, আজকের এই রুলসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। সাধারণত সকল পরীক্ষায় এই রুলস থেকে অন্তত একটা না একটা আসবেই, স্বাভাবিক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে আবার কোনো নতুন এবং আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।